নতুন আর্থিক বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন হিসেব নিকেশ। আর সেই সূচনাতেই বড়সড় পরিবর্তনের মুখে পড়তে চলেছে দেশের সাধারণ মানুষ। আগামী ১ এপ্রিল থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে বদল আসছে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে, সঞ্চয় এবং দৈনন্দিন জীবনেও। সবচেয়ে আলোচনায় রয়েছে আয়কর ব্যবস্থার পরিবর্তন। দীর্ঘদিনের পুরনো কাঠামোর বদলে আরও সহজ ও আধুনিক কর ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার নিয়মে জটিলতা কমানো, ফর্মের সংখ্যা হ্রাস করা এবং অনলাইন ফাইলিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার দিকে জোর দেওয়া হচ্ছে। করদাতাদের জন্য স্বস্তির খবর, আইটিআর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নন অডিট করদাতারা এখনো পর্যন্ত ৩১ আগস্ট সময় পাবেন, যা আগে ছিল ৩১ জুলাই পর্যন্ত। প্যান কার্ড সংক্রান্ত নিয়মে আসছে বড় পরিবর্তন। এবার থেকে প্যানে নাম থাকবে আধার অনুযায়ী, অর্থাৎ আলাদা করে নাম লেখার সুযোগ আর থাকবে না। এর ফলে তথ্যের অসঙ্গতি কমবে এবং জালিয়াতি রোধ করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। পাশাপাশি প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আধারের সঙ্গে আরও কিছু নথি বাধ্যতামূলক করা হয়েছে। কর্মজীবী মানুষদের জন্য বড় ধাক্কা হতে পারে নতুন শ্রম আইনে। এই আইনে বেসিক বেতনের অনুপাত বাড়ানো হচ্ছে, ফলে কর্মীদের হাতে পাওয়া বেতন বা টেক হোম কমে যেতে পারে। তবে এর উল্টো দিকে রয়েছে ভবিষ্যতের লাভ। পিএফের বেশি সঞ্চয় এবং অবসরের পর গ্র্যাচুইটির পরিমাণ বাড়বে, অর্থাৎ বর্তমানে কিছুটা চাপ ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। এ তো গেল ব্যাংক এবং নথিপত্র সংক্রান্ত বিষয়। এবার আসা যাক যাতায়াতের ক্ষেত্রে। যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা। ট্রেনের টিকিট বাতিলের নিয়মে আরও কঠোর করা হচ্ছে। ট্রেন ছাড়ার ৮ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত মিলবে না। ৮ থেকে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করলে ৫০% কেটে নেওয়া হবে। আর ২৪ থেকে ৭২ ঘন্টা আগে বাতিল করলে প্রায় ২৫% টাকা কেটে নেওয়া হবে, বাকিটা ফেরত পাওয়া যাবে। ফলে যাত্রীদের পরিকল্পনা আরও নির্ভুলভাবে করতে হবে। এছাড়াও রান্নার খরচে প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক বাজার ওঠানামার কারণে এলপিজির দাম ১ এপ্রিল থেকে বাড়তে পারে বা কমতেও পারে। বিশেষত মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে জ্বালানির দামে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতেও। ব্যাংকিং ক্ষেত্রে কিছু পরিবর্তন নজরে রাখার মতো। বেশ কিছু ব্যাংক ইতিমধ্যেই এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে। নির্দিষ্ট সংখ্যক ফি ট্রানজাকশনের পর অতিরিক্ত টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। একইভাবে ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও কিছু চার্জ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম বাড়ানো হচ্ছে, যা নিয়মিত যাতায়াতকারীদের খরচ বাড়বে। পেনশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইউপিএস থেকে এনপিএসে সুইচ করতে পারবেন। সব মিলিয়ে ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলা এই পরিবর্তনগুলি শুধু নীতিগত বদল নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনার মাসিক বাজেট, সঞ্চয়ের পরিকল্পনা, এমনকি যাতায়াতের ধরন বদলে যেতে পারে এই নতুন নিয়মের প্রভাবে। তাই নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগেই এই নিয়মগুলি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সচেতন থাকলেই বদলের সঙ্গে তাল মিলিয়ে নিজের আর্থিক পরিকল্পনাকেও আরও শক্তিশালী করতে পারবেন আপনারা। হাই নিউজ নেটওয়ার্ক।